আল ইহসান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য প্রধান অতিথি জনাব কবিরউদ্দিন আহমেদ তোতা, চেয়ারম্যান 10 নং শার্শা ইউনিয়ন পরিষদ। আতানাল্লাহু রাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত চেয়ারপারসনকে আমি দেখেছি প্রায় মাহফিলে উনি যান এবং আপনাদের শার্শা ইউনিয়নটাকে অনেক বিউটিফাই করেছেন তিনি। আমি দেখেছি নাবারণ ইউনিয়নে আগে গিয়েছি, এখন বর্তমানে কয়েক মাস আগে গিয়েছিলাম, দেখলাম সেটা চেয়ার আর নাই। তো এরকম একজন নেতা দরকার আছে না নাই? আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তার এই গোটা শার্শা ইউনিয়নবাসীকে একটি মডেল করে তৈরি করতে পারেন। এই জন্য সকলে বলছি আল্লাহুম্মা আমিন। মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা সগীর খান, প্রধান উপদেষ্টা আল ইহসান ফাউন্ডেশন, খতিব আমরাখালী বাস স্ট্যান্ড জামে মসজিদ 60 যশোর। আতানাল্লাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ, প্রধান মুফাসসির হযরত মাওলানা মুহাম্মদ মাহমুদুল হাসান মাহমুদি, এবং আমার আগে আলোচনা করেছেন কারি আবু হানিফ হেলালি সহ যারা উপস্থিত আছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, আমরা সকলে যে দোয়া করলাম আল্লাহুম্মা আমিন। ওলামায়ে হযরত, সামনে উপবিষ্ট অত্র এলাকার সম্মানিত দ্বীনী ভাইয়েরা, পর্দার আড়ে বসে থাকা অত্র এলাকার সম্মানিত মা বোনেরা, আমি আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিভাবে কোরআনটা উপস্থাপন করা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে নবী, এই যে বিশাল একটা কিতাব আমি নাজিল করেছি, একমাত্র গ্রন্থ পৃথিবীর ভিতরে পাঠিয়েছি, যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, এমন একটা কিতাব আপনাকে দিয়েছি। মানুষ যখন বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে যাবে, আপনার কাছে আসবে, তখন আপনি কি করবেন? আপনি কোরআন থেকে কোরআন খুলে খুলে মানুষদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করে শোনাবেন। আল্লাহ পাক এখানে ওয়া আহসানা তাফসীরা, 1 বছর না 2 বছর দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। আহসানা ইসমে তাফজিলের সিগা, সবচাইতে সুন্দর, অধিক সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবটাকে যারা আঁকড়ে ধরবে, কিতাবটাকে যারা মনে প্রায় বিশ্বাস করে নেবে, আল্লাহ পাক যেমন আহসানা শব্দ দিয়েছেন, যারা এই কোরআন শুনবে মনোযোগ সহকারে, ওদের জীবনটা আমার আল্লাহ পাক বিউটিফাই করে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনে কারীমের সূরা কাহাফের 29 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ পাক বলেন, ওয়া মানে এবং কুল মানে হে নবী আপনি বলুন, আল হক মানে সত্য বাণী, সত্য কিতাব পৃথিবীতে একটাই, সেটা কোনটা? আল কোরআন। হে নবী, ওয়া কুলিল হাক্কু মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে তোমাদের উপরে যে কিতাব আমি আল্লাহ পাঠিয়েছি, এই কিতাব যখন আপনি মানুষের সামনে উপস্থাপন করবেন, তখন দেখবেন মানুষ মনে প্রাণে বিশ্বাস করে, বলে সুবহানাল্লাহ। ফামান শাআ ফালইউমিন, ইউমিন শব্দের অর্থ মুজারে, ভবিষ্যৎ, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা কোরআনটা বিশ্বাস করবে, এখন করতেছে এবং কিয়ামত পর্যন্ত করবে, ওরা হয়ে যাবে ঈমানদার। আর যারা ঈমানদার হয়ে যাবে, ওদের জন্য আমার আল্লাহ বিশাল পুরস্কার জান্নাতে রেখে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। পরের অংশে আল্লাহ পাক বলছেন, ওয়া মান শাআ ফালইয়াকফুর, ওয়া মানে এবং মান মানে যে ব্যক্তি, ইয়াশা মানে চাই, ইয়াকফুর যে ব্যক্তি ঢেকে ফেলবে, ঢেকে দেবে, গোপন করবে, শুনতে চাবে না, মুখটা ফিরায়া চলে যাবে, আল্লাহ পাক বলেন ওই ব্যক্তি হয়ে যাবে কাফের। কি হবে?
কাফের মানে অস্বীকারী, গোপনকারী। আল্লাহ পাক বললেন যে ব্যক্তি কাফের হয়ে যাবে, ওর জন্য দুনিয়ার জায়গা যখন ছেড়ে চলে যাবে, আল্লাহ পাক তাকে কি আপেল খাওয়াবে? আপেল খাওয়াবে। আল্লাহ পাক বলে যে ব্যক্তি ইমানদার হবে ও জান্নাতে যাবে, আর যে ব্যক্তি কাফের হবে ওই ব্যক্তির স্থান হবে জাহান্নাম। চলবেন নাউজুবিল্লাহ। আর যে ব্যক্তি জাহান্নামে যাবে, আল্লাহ পাক পরের অংশে বলতেছেন ইন্না আ'তাদনা লিজ-জালিমিনা নারা। ইন্না মানে আমি আল্লাহ তাআলা, আ'তাদনা মানে প্রস্তুত করে রেখে দিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মুখটা ফিরাইয়া চলে যাবে, কোরআনটা শুনবে না, কোরআনের বাণী শুনতে চাইবে না, আল্লাহ পাক বলে ওদের জন্য আমি জাহান্নামের আগুনটা আমি লিখে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন কোরআনটা বিশ্বাস করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বলে হে রাসূল, আমি আপনাকে কোরআন দিয়েছি মানুষদেরকে মারার জন্য নয়, পিটায় হেদায়েত করার জন্য না। আমি রব্বুল আলামিন এই কোরআন দিয়েছি আপনি মানুষদেরকে ডাকবেন, উপদেশ দিবেন। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে হে রাসূল, আমি আপনাকে আমার বন্ধু, আমি আপনাকে পাঠাইছি, দারোগা বানাই নাই যে মানুষকে পিটায় পিটায় আপনি হেদায়েত দিবেন। যার মন চাই সে কোরআন শুনবে, যার মন চাই সে শুনবে না, কিচ্ছু আসে যায় না। ওরা আমার পৃথিবী ছেড়ে অন্য জায়গায় যেতে পারবে না। এরকমভাবে আমি সপ্তম আসমান সৃষ্টি করে দিয়েছি। ওরা যদি বাংলাদেশ থেকে যখন ভারতে যাবে, সীমানা আছে না নাই? ওই সীমানা কি পার হতে পারবে? পাসপোর্ট কি আছে? যদি পাসপোর্ট না থাকে ও পার হতে পারবে? আল্লাহ পাক বললেন যে হে নবী, আপনি কোরআন থেকে ব্যাখ্যা করে মানুষদেরকে ডাক দেন, দাওয়াত দেবেন, মায়ের খাবেন, কিন্তু লোককে মারবেন না। ঠিক করে বলেন। আপনি পিটায় হেদায়েতের মালিক নয়, হেদায়েতের মালিক হলো আমি আল্লাহ। আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। কোরআনে কারীমের সূরা নিসা 80 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন মাইয়ুতি'র রাসূল, যে ব্যক্তি রাসূলকে আনুগত্য করবে, ফাকাদ আতা আল্লাহ, ওই ব্যক্তি যেন স্বয়ং আমি আল্লাহর আনুগত্য করলো। বলেন সুবহানাল্লাহ। ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা, ওয়া মানে এবং আল্লাহ পাক বলেন ওয়া মান মানে যে ব্যক্তি তাওয়াল্লা মানে মুখ ফিরায় নেবে, ফামা আরসালনাকা হে রাসূল আমি আপনাকে পাঠাই নাই, আলাইহিম হাফিজা তাদের উপরে আপনি জোর করে উপদেশ দিবেন, এটা আমি যেন পাঠাই নাই। বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে হে নবী, এই কোরআনটা আমি পাঠিয়েছি আর জিকির আকারে, কি আকারে? ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ পাক বললেন ওয়া মানে এবং, আনজালনা মানে আমি অবতীর্ণ করেছি, ইলাইকা মানে আপনার প্রতি, আর জিকির, এই জিকির মানে তাফসিরে বাইজাবি, তাফসিরে মাজহারি, তাফসির ইবনে কাসির, তাফসিরে হাক্কানি, তাফসিরে কাশাফ, তাফসিরে তাবারি, যতগুলো তাফসির আমি ঢাকা আলিয়াতে পড়েছি সব তাফসির আমি খুলে দেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির মানে কোরআন দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনটা আপনি কি করবেন? লিতুবাইয়িনা লিন-নাস, আপনি মানুষদের সামনে উপস্থাপন করবেন। এই যে লিন-নাস, নাস মানে মানুষ, ঠিক কিনা বলেন? মানুষ বলতে এখানে সবাইকে বোঝানো হয়েছে। মানুষ মানে হিন্দু, মানুষ মানে খ্রিস্টান, মানুষ মানে বৌদ্ধ, মানুষ মানে ইহুদি, যত মানুষ আছে পৃথিবীতে সব মানুষদেরকে আল্লাহ পাক বলছেন লিন-নাস। এই লাম শব্দের অর্থ 17টা হয়। কয়টা? তার 1 নম্বর অর্থ হলো হে রাসূল আপনি এই কোরআনটা জীবিত মানুষের সামনে উপস্থাপন করবেন। কিন্তু দুঃখের বিষয় বাংলার জমিনে দেখবেন কিছু মানুষ আছে কোরআনের মজলিস দিতে দেয় না, তাফসীর থেকে কথা বলতে দেয় না। আল্লাহ পাক বললেন দেখবেন ওই সমস্ত মানুষদের পিতামাতা আত্মীয় স্বজন যখন মারা যাবে, দেখবেন আমাদের মতো মানুষদের নিয়ে ওদের জানাজার নামাজ পড়ায়, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক বলছেন লিন-নাস লিতুবাইয়িনা লিন-নাস, যখন মানুষ জীবিত থাকবে তখন তাদের সামনে উপস্থাপন করবেন। হিদায়াত দেবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মা লিন-নাস মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আমাদের কাজ হলো কোরআন থেকে সঠিক কথাগুলো মানুষের সামনে উপস্থাপন করা।
আর আপনাদের দায়িত্ব হলো এখান থেকে শুনবেন আর বাড়ি গিয়ে হিদায়াতের জন্য আল্লাহর কাছে ব্যাখ্যা করবেন যে কি হুজুর বললো আজকের, ইত্তেফাক্কর গবেষণা করবেন, চিন্তা করবেন, দেখবেন আল্লাহ আপনার অবশ্যই হিদায়াত দিয়ে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে নবী, যারা কোরআন বুঝবে, কোরআনটা মেনে নিতে পারবে, দেখবেন ওদের চোখ দিয়ে অঝরে বৃষ্টির মতো পানি বের হতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া ইযা সামি'ু মা উনজিলা ইলার রাসূলি তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়া মানে এবং, ইজা মানে যখন, সামিউ মানে শ্রবণ করবে, মানুষ শ্রবণ করলো, মা ওই জিনিস উনজিলা অবতীর্ণ করা হয়েছে, ইলা রাসূল রাসূলের প্রতি, হে নবী যে কিতাব আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি, যখন দেখবেন মানুষ তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i, দেখবেন মানুষ যখন কোরআন থেকে শুনবে তখন দেখবেন ওদের চক্ষু দিয়া অঝরে বৃষ্টির মতো পানি বের হয়ে যাবে। আল্লাহ পাক বললেন, মিম্মা আরাফু মিনাল হক, যারা সত্য বাণী, সত্য কোরআন থেকে সঠিক কথাগুলো শুনতে পারবে, দেখবেন ওদের চক্ষু দিয়ে আমি আল্লাহ বৃষ্টির মতো পানি বের করে দেই। তখন তারা সবাই মিলে বলবে, ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, তখন ইয়াকুলুনা, তখন সবাই মিলে বলবে, রব্বানা, হায় আমাদের প্রতিপালক, আমান্না, আমরা কোনো মুশরিক, কোনো কাফের, কোনো ইহুদের সামনে মাথা নত করি না, একজনের সামনে মাথা নত করি, তিনি কে? এজন্য আল্লাহ পাক বলেন, আমান্না, আমরা সবাই মিলে ঈমান আনলাম আল্লাহর উপরে। বলেন সুবহানাল্লাহ। ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যখন মিনার প্রান্তরে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে মিনার প্রান্তে যখন কুরবানি করতে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান বাস্তবায়ন করার জন্য গেলেন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বললেন, ওয়া আসফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। সূরা সাফফাতে 103 এবং 4 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন, ফালাম্মা আসলামা, কি বছর তখন ইব্রাহিম এবং সাইয়েদনা ইসমাঈল যখন কুরবানি করার জন্য গেলেন, ইব্রাহিম বললেন, আমি আল্লাহর বিধান বাস্তবায়ন করব। ইসমাঈল বললেন, আমিও রাজি, কুরবানি করেন। সঙ্গে সঙ্গে উভয়ে রাজি হয়ে গেলেন। বলেন ঠিক কিনা? আর যদি ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন আমি কুরবানি করব, ইসমাঈল যদি বলতেন আমি হব না কুরবানি কি হতো? আল্লাহর বিধান বাস্তবায়ন হতো। বর্তমানে আমার বাংলাদেশে 1734 জন মানুষ দায়িত্ব আছে, একেবারে টপ টু বাটন। সবাই যদি ইসমাঈল আলাইহিস সালাম, সবাই সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ভূমিকায় উপনীত হতো যে আমরা আল্লাহর জমিনে, বাংলার জমিনে দিন কায়েমের আন্দোলন করবো। বলেন ঠিক কিনা? আর আমরা যারা 18-20 কোটি মানুষ যারা আছি, আমরা সবাই সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামের ভূমিকায় উপনীত যদি হতাম, বলতাম আমরাও মিলে ইসলাম কায়েম করব, কোরআনের রাজ কায়েম করব, কোরআনের সঠিক কথাগুলো শুনবো। আমার মনে হয় একদিন নয়, 2 দিন নয়, 1 সেকেন্ডেই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে যেত। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তাহলে এই কোরআন শোনার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ পাক বললেন, ইত্তাবিউ মা উনজিলা ইলার রাসূল। আল্লাহ পাক বলতেন তোমরা সবাই মিলা, একজন নাই, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা সবাই মিলে আনুগত্য করো, অনুসরণ করো, মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে তোমাদের উপর যে কিতাব এসেছে, ওই কিতাবের পরে তোমরা সবাই মিলে আনুগত্য করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহ বাদে তোমাদের কোনো বন্ধু নাই। এই জন্য আমরা একজনকে, এই যে কোরআন শরীফ, এখান থেকে কোরআন আলোচনা করা হচ্ছে, যদি মানুষ কোরআনের হক কথাগুলো বুঝতো, আজকের মানুষ বাড়িতে ঘুমাতো না। এই যে আমি চেয়ারম্যান সাহেবকে দেখেছি গত কয়েকদিন আগে রয়্যাল এন্টারপ্রাইজের বাসায় আমি ছিলাম, ওখানে মাজলিসে উনি বসে বসে একেবারে শেষ পর্যন্ত কোরআন শুনেছেন। যদি আজকের এই সবাই এলাকার পান্তাপাড়া আমলা খাই লোক সবাই মিলে সব কাজ বাদ দিয়া যদি বলতো আমরা তো অন্যায় করেছি, একটু বাগানে গিয়া, জান্নাতের বাগানে গিয়া একটু আঙ্গুর ফল খেয়ে আসি, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কোরআনের সত্য কথা থেকে
কথাগুলো শোনার এবং মানার আল্লাহ পাক আমাদের যোগ্যতা অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। অন্যান্য ওই ব্যাগগুলো সব এসছে, ব্যাগগুলো এক জায়গায় করে করেন। হ্যাঁ, সমস্যা নাই, মানে পানি দিতে হয় মানে সবাই জিজ্ঞেস করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। বলো লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার ভাইর আল্লাহ পাক বললেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা পিতামাতার বান্দার হক বলতেছে, আল্লাহর হক তো শেষ করলাম, অনেক ব্যাপার। এই যে শিরিক বললাম চারটা, এই চারটা আবার 8 প্রকার, এই 8 প্রকার আবার 12 প্রকার, এই 12 প্রকার আবার 17 প্রকার, 17 প্রকার আবার 42 প্রকার, এই 42 প্রকার ভাগ করলে 72 প্রকার, এই 72 প্রকার ভাগ করলে 120 প্রকার। বলেন আল্লাহু আকবার। শিরিকের অনেক আছে, ব্যাখ্যা করলে একটা একটা করে অনেক তথ্য লুকিয়ে থাকবে ভেতরে, শেষ করা যাবে না। আমরা পরের অংশ চলে যাই। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন বান্দা বান্দি শোনো, আমি রব্বুল আলামিন তোমাকে এক বিন্দু নাপাক পানি দিয়া তোমার মায়ের রেহেমের ভিতরে যখন আমি পাঠালাম, ওই মায়ের রেহেমের ভিতরে যখন এক বিন্দু নাপাক বিদ্যুৎ যখন প্রবেশ করলো, আমি সেখান থেকে তোমাকে আমি বানালাম। কি অহংকার আছে তোমার? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে ব্যাখ্যা করেছেন। আল্লাহ পাক বলেন আমি রব্বুল আলামিন الذي جعل لكم الأرض مهدا وسلك لكم فيها سبلا। আমি রব্বুল আলামিন এই যে তামাম পৃথিবী বানালাম, এই বানানোর পরে আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদাও, জমিনটাকে আমি বিছানা বানালাম, ওয়া সালাকা লাকুম ফিহা সুবুলা, এবং অসংখ্য আমি রাস্তা বানালাম। আল্লাহ পাক বললেন ওয়া আনজালা মিনাস সামাই মা, আসমান থেকে বৃষ্টি নাযিল করলাম। বৃষ্টি নাযিল করার পরে ফাখাযনা বিহি আসওয়াজা, এবং এই বৃষ্টির কারণে অনেক ফসলাদি জন্মায়। তোমরা যেই পশুগুলো জবাই করে গোশতগুলো খাও, ওই গোশত খাওয়ার পরে এক বিন্দু নাপাক পানি হয়। ওই নাপাক বিন্দু দিয়া আমি রব্বুল আলামিন তোমাকে মায়ের রেহেমের ভিতরে তোমাকে সৃষ্টি করলাম। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। লিল্লাহি তাকবীর। তাফসীরুল কোরআন মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। তাফসীরুল কোরআন মাহফিলের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব আছে না নাই? আমরা সারা জীবন ওয়াজ করেছি, পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব। আজকে কিছু কথা বলবো, কয়েকটা টপিক বলবো, শেষ করে দেবো তাড়াতাড়ি। সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব কর্তব্য কি? 1 নম্বর দায়িত্ব হলো শুকরিয়া আদায় করতে হবে। যখন সন্তান হবে, সন্তান হওয়ার আগে শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের রহিমের গর্ভের ভিতরে ছেলে দেন না মেয়ে দেন? একজন দেন না 2 জন দেন? কেউ জানে? জানে কে? যাই হবে সবসময় আপনি দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দাও। কি দান? সন্তান। 1 নম্বর শুকরিয়া আদায় করতে হবে আমার বান্দা। ইসলাম ইজ এ ব্যালেন্স রিলিজিয়ন। ইসলাম একটা ভারসম্পূর্ণ একটা জীবন বিধান। বলেন সুবহানাল্লাহ।
আমার ভাইরা, আল্লাহ পাক বলেন ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা। আল্লাহ পাক বললেন আমি রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে পুত্র সন্তান দান করি, কিন্তু এখানে আল্লাহ পাক আগে মেয়েদের কথা বলেছেন ইনাসা, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বললেন যখন তোমার সন্তান হওয়ার ভাবে আগে তুমি শুকরিয়া আদায় করো। 1 নম্বর শুকরিয়া আদায় করতে হবে, পিতামাতার দায়িত্ব হলো 1 নম্বর পয়েন্টগুলো বলে দিচ্ছি। পিতামাতার সন্তানের প্রতি দায়িত্ব কর্তব্য 1 নম্বর শুকরিয়া আদায় করতে হবে। 2 নম্বর যখন ভূমিষ্ঠ হবে তখন আজান দিতে হবে। 3 নম্বর ছেলে হোক মেয়ে হোক 2 বছর দুধ পান করাতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে আমরা দুধ বাদে ডানো খাওয়াই, ঠিক কিনা বলেন? ডানো আনো আছে না নাই, বলা যাবে না, দুধ খাওয়াতে হবে মায়ের। 5 নম্বর যখন আব্বা আম্মু বলবে সেই সময় সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে, আস্তে আস্তে কোরআনের দার্স দিতে হবে। 6 নম্বর সময় দিবেন সন্তানের প্রতি, আপনার হুব্বুহুম ওয়া কদাউ রক্তি, আপনার মা এখন তাদেরকে নিয়ে একটু ঘুরতে যাবেন, বেড়াতে যাবেন, দেখবেন আপনার সন্তান আপনার প্রতি মহব্বত করে, বলে সুবহানাল্লাহ। 8 নম্বর 7 বছর যখন বয়স হবে সন্তানের তখন নামাজ শিক্ষা দিবেন। 7, 8 বছর নয়, তখন 10 বছর হবে, নামাজ না পড়ে তাকে পিড়াপিড়ি করবেন। 9 নম্বর যখন ইজা বালাগাল আওলাদ 10 সিনিন, যখন সন্তানের বয়স 10 বছর হবে তখন বিছানা আলাদা করে দিবেন, ঠিক কিনা বলেন? 10 নম্বর এবং সন্তানদেরকে সময় মতো বিবাহ দেবেন। 10 নম্বর সন্তানদের দোয়া করবেন, সবসময় দোয়া করবেন রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে, আমি কোরআনে কারিমের সূরা নিসার 36 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, সেখানে যতটুকু কথা বলেছি চেষ্টা করেছি কোনো হাদিস থেকে বলার জন্য। যদি কোনো অজান্তে ভুল হয়ে থাকে আল্লাহ পাকের নিকট মাফ চাই। আপনারা সবাই আমাদের দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।